ওয়েলকাম টু সুকান্ত স্যার ক্লাসেস। আজকে তোমাদের ইডিএমস এর পার্ট 6 শুরু করতে চলেছি। তোমরা যে এই পার্টগুলো পাচ্ছ এগুলো কিন্তু বলে রাখি, আমাদের যে কোনো রকম এক্সাম যেখানে ইংলিশ রয়েছে সেগুলোর জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সেটা ডাব্লিউবিসিএস হোক, এসএসসি হোক বা যে কোনো রকম পরীক্ষা হোক, তো তোমরা কিন্তু প্রত্যেকটা পার্ট ঠিকঠাক করে দেখবে। আমাদের অল্প অল্প কটা করে 15টা করে দেওয়া রয়েছে প্রত্যেকটা পার্টে, যাতে তোমার মুখস্থ করতে সুবিধা হয়। এখান থেকে প্রত্যেকটা পার্ট তোমরা ঠিকঠাক করে দেখে রাখো। এরপরে যখন লাইভ সিরিজ আসবে তখন কিন্তু আমরা প্র্যাকটিস সেশন করবো এই সময়ের মধ্যে থেকে, ঠিক আছে? চলো তা শুরু করা যাক। তো দেখো, রুটিনটা একবার দেখে নাও। তোমরা জানো সকাল 7টায় জি এর ভিডিও, রাত্রি 7টায় ইংলিশ, রাত্রি 8টায় সায়েন্স, আর রাত্রি 10টায় ম্যাথের লাইভ সেশন হচ্ছে। চলো শুরু করা যাক। আজকে হচ্ছে 76 থেকে শুরু হচ্ছে আমাদের, 75টা অলরেডি আমাদের কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? প্রথমটা হচ্ছে বাইট অফ মোর দ্যান ওয়ান ক্যান চিউ, টু টেক অন মোর দ্যান ওয়ান ক্যান হ্যান্ডেল। ঠিক আছে, যখনই আমরা একটা জিনিস যেটা হয়তো আমাদের মুখে ধরবে এইটুকুনি, আমরা মুখে নিলাম এতখানি, তার মানে কি আমাদের যতখানি আমাদের ক্ষমতা তার থেকে বেশি জিনিস নিলাম, তা সেই হিসাবে ব্যবহার করা হচ্ছে বাইট অফ মোর দ্যান ওয়ান ক্যান চিউ। মানে একটা জিনিস যেটা আমরা আমাদের যতখানি ক্যাপাসিটি তার থেকে বেশি যদি আমরা নিয়ে নিই, তাহলে সেটাকে বলা হয় বাইট অফ মোর দ্যান ওয়ান ক্যান চিউ। ওকে, চলো পরেরটা হচ্ছে স্মুথ সেলিং। এটা তো খুব সহজ। স্মুথ সেলিং মানে কি, যে একটা নৌকা সেটা হয়তো স্মুথলি একটা জলের উপর দিয়ে যাচ্ছে, ঠিক আছে? সেটা মানে কি ইজি প্রগ্রেস, মানে সে তার যে ডেস্টিনেশন সেখানে কিন্তু সে খুব ইজিলি চলে যাচ্ছে, ঠিক আছে? ইজিলি সে তার দিকে যাচ্ছে, তার মানে কি সেটা হচ্ছে স্মুথ সেলিং করছে। ধরো একটা প্রবলেম হয়েছে, সেটাকে আমরা আমরা বললাম যে স্মুথ সেলিং এ চলছে, তার মানে কি খুব মানে মানে কোনো সমস্যা ছাড়াই সেটা এগিয়ে যাচ্ছে। ওকে, চলো পরেরটা হচ্ছে কুল অ্যাজ এ কিউকাম্বার, মানে হচ্ছে কাম অ্যান্ড কম্পোস্ট। আমরা দেখি যে শশা যেটা হয় না, এই গরমকালে আমাদের খুব শশা খাওয়ার একটা প্রবণতা দেখা যায়। তার কারণ কি, সেটা হচ্ছে শশা হচ্ছে ঠান্ডা, একদম ঠান্ডা করে দেয় শরীর আমাদের। তা সেই এখানে বলছে কুল অ্যাজ এ কিউকাম্বার, মানে একটা মানুষ সে ধরো খুবই কাম, মানে খুব শান্তশিষ্ট, কোনো মানে মাথা গরম করছে না, তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি হচ্ছে কুল অ্যাজ কিউকাম্বার, মানে শশার মতন ঠান্ডা ব্যক্তি একদম, ঠিক আছে? চলো পরেরটা হচ্ছে স্মেলের র্যাট। আচ্ছা, স্মেলের র্যাট এটা আমাদের আগের দিন হয়ে গেছে, আজকে আর বললাম না। এটা হয়তো ভুল করে দুবার চলে এসছে। চলো পরেরটা হচ্ছে ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। আচ্ছা, এটা খুবই সহজ। ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, আমরা ভাবতে পারি ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মানে হয়তো বলবে যে মানে কেউ হয়তো পুরোনো দিনের কথা ভাবছে তাই হয়তো বলবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, কিন্তু তাই না। ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মানে হচ্ছে ইন রাইটিং। ধরো একটা জিনিস কিছু তোমাকে লিখে দিতে পারো। একটা একটা এক্সাম্পল দেখি আমরা। হি আস্কড ফর হিজ ডিক্লারেশন ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের নিচে দাগ থাকবে। এই কথার মানে কি হচ্ছে, হি আস্কড ফর হিজ ডিক্লারেশন ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এই কথা মানে হচ্ছে সে একটা ডিক্লারেশন করছে, সেটা যাকে করছে সে বলছে এরকম মুখে বললে হবে না, আমাকে লিখিত দাও। মানে ব্ল্যাক অ্যান্ড গিভিং ডিক্লারেশন ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, মানে এটা আমাকে লিখিত দাও, সেজন্য এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কথাটা ব্যবহার হচ্ছে। ওকে, চলো পরেরটা হচ্ছে মিলি মাউস। মিলি মাউস কথাটা হচ্ছে সফট স্পোকেন। এটা সেরকম বোঝানোর কিছু নেই। এরকম ধরো বললাম যে আমরা রাজন ইজ ভেরি মিলি মাউথ বয়, মানে কি রাজান হচ্ছে খুবই নম্র কথা বলে, খুব আস্তে আস্তে কথা বলে, এরকম একটা ছেলে। ওকে, চলো পরেরটা হচ্ছে চিকেন হার্টেড। চিকেন হার্টেড মানে হচ্ছে কাওয়ার্ড, মানে হচ্ছে কাওয়ার্ড মানে কি, কাওয়ার্ড মানে হচ্ছে মানে সাহসী না এমন ব্যক্তি। একটা মানুষ সে চিকেন হার্ট মানে কি, সে হচ্ছে মানে সাহসী না, ঠিক আছে? সে কাওয়ার্ড, ঠিক আছে? কাপুরুষ সে, ঠিক আছে? চলো পরেরটা হচ্ছে আ ওয়াইল্ড গুজ চেস। এইটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। এইটা বহুবার পরীক্ষায় এসেছে, এসএসসির প্রত্যেকটা পরীক্ষায় একটা শিফট এটা থাকবে, ঠিক আছে? আ ওয়াইল্ড গুজ চেস। আর ওয়াইল্ড গুজ চেস মানে হচ্ছে ইউজলেস সার্চ। ওয়াইল্ড গুজ মানে হচ্ছে মানে জঙ্গলি একটা হাঁস, ঠিক আছে? তাকে কিন্তু ধরা খুব কঠিন, ঠিক আছে? মানে কঠিন এক প্রকার বলা যায়, সেটা মানে সেটা অসম্ভব কাজ একখানা, ঠিক আছে? তাকে বলা হয় ওয়াইল্ড গ্লুজ চেস, মানে হচ্ছে ইউজলেস সার্চ, মানে কোনো কাজে লাগবে না সেটা, মানে ও ফালতু ফালতু কাজটা করছে, তখন আমরা কি বলি? ওয়াইল্ড গুজ চেস, ঠিক আছে? চলো পরেরটা হচ্ছে নট ওয়ান্স কাপ অফ টি, মানে হচ্ছে নট ওয়ান্স চয়েস আর প্রেফারেন্স। আমরা দেখি অনেক সময় বলতে, আমরা যদি ইংলিশ কোনো সিনেমা দেখতে পারি, খুব এই কথাটা ব্যবহার হয়। এরকম হয়তো বললো ইট ইজ নট মাই কাপ অফ টি, মানে কি ওটা আমার চায়ের কাপ না, এরকম কিন্তু নয়। এর কথা মানে হচ্ছে ওটা আমার কোনো ইন্টারেস্ট নেই। ধরো আমি লিখলাম যে হিস্ট্রি ইজ নট মাই কাপ অফ টি। এটা ওয়ান্স আছে, এখানে মাই থাকতে পারে, ইয়োর থাকতে পারে, যা হোক থাকতে পারে, সেটা কোনো ব্যাপার না। এটা তোমাদের সাধারণ সাধারণ সেন্সে বুঝে নেওয়ার কথা, এটা আমারও বলার মতন কিছু না। হিস্ট্রি ইজ নট মাই কাপ অফ টি মানে ইতিহাস আমার পছন্দ না, মানে ইতিহাসে আমার খুব একটা ইন্টারেস্ট নেই, তার মানে কি হিস্ট্রি ইজ নট মাই কাপ অফ টি। ওকে, চলো পরেরটা হচ্ছে টু নট হ্যাভ এ ক্লু।
এত স্বাভাবিক ব্যাপার। ক্লু নেই মানে কি? টু নট নো অ্যাবাউট সামথিং। ধর একটা জিনিস তোমাকে জিজ্ঞেস করলাম, তুমি বলে না আমার ওই বিষয়ে কোনো ক্লুই নেই, তার মানে কি আমি সেই জিনিসটার সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই। ঠিক আছে, এটা খুবই সহজ, এটা বলার কোনো মানে হয় না। চলো পরেরটা, টু হ্যাভ অ্যাট ওয়ান্স ফিঙ্গার টিপস, মানে রিকল অফ ফ্যাকচুয়াল ইনফরমেশন অ্যাট ওয়ান্স কমান্ড। এটা আমরা বাংলাতে ব্যবহার করতে পারি একদম নখদর্পণে, যেটা আমরা ব্যবহার করি বাংলায় নখদর্পণে, নখদর্পণে, সেটাই হচ্ছে এই ওয়ার্ডটা, সেটাই মানে। তার মানে হচ্ছে ধরো একটা জিনিস, সেটা আমার একদম মানে সেটা জিজ্ঞেস করলে সঙ্গে সঙ্গে বলে দিতে পারবো। ঠিক আছে, সেটা হচ্ছে টু হ্যাভ অ্যাট ওয়ান্স ফিঙ্গার টিপস, মানে জিনিসটা আমার নখদর্পণে রয়েছে, তুমি এক্ষুনি জিজ্ঞেস করো আমি এক্ষুনি বলে দেবো। ঠিক আছে, চলো পরেরটা, পরে হচ্ছে বিট। আচ্ছা, এইটাও কিন্তু বিট অ্যাবাউট দ্য বুশ, এইটাও বহুবার পরীক্ষা আছে, বহুবার এসএসসিতে বহুবার এসছে এটা, যে কোনো রকম, সে এমটিএস হোক, সিএইচএসএল হোক, সিজিএল হোক। ঠিক আছে, বিট অ্যাবাউট দ্য বুশ, বিট অ্যাবাউট দ্য বুশ মানে হচ্ছে ধরো এটা মানে হচ্ছে টু সে এভরিথিং এক্সেপ্ট দ্য মেইন টপিক। ধরো একটা কথা, সেটা আমি আসল কথাটা না বলে আমি সে চারপাশ যেটা মানে সেই কথা বলে যাচ্ছি, না এই সেই এইটা না ওটা না সেটা বলে যাচ্ছি, কিন্তু মেন টপিকটা বলছি না। তার মানে কি? তার মানে হচ্ছে হচ্ছে বিট অ্যাবাউট দ্য বুশ, মানে আমি সে মানে মেন কথাটাই বলছি না। একটা উদাহরণ সেটা বুঝে যাবা, সেটা হচ্ছে হিজ টিচার told him to give the main presentation and not to beat around the bush. ঠিক আছে, বিট অ্যারাউন্ড দ্য বুশ এখানে মানে হচ্ছে কি মানে মেন কথাটা না বলছে না, তাই জন্য বিট অ্যাবাউট দ্য বুশ বলা হচ্ছে। মানে কি, তার টিচার তাকে বললো যে তুমি তোমার মেন প্রেজেন্টেশনটা দাও, মানে অন্যান্য কথা সব বাদ দিয়ে তুমি তোমার মেন প্রেজেন্টেশনটা দাও। মানে কি বিট অ্যাবাউট দ্য বুশ কথা মানে হচ্ছে মানে মেন কথাটা না বলে অন্য অন্য যা কথা যদি কিছু বলি সেটা হচ্ছে বিট অ্যারাউন্ড দ্য বুশ। ওকে, চলো পরেরটা, পরেরটা হচ্ছে টু অ্যাড ফিউল টু দ্য ফায়ার। এইটা কিছু বলার নেই আমার, মেক থিং ওয়ার্স, মানে আগুনে ঘি ঢালা এক কথায়। ঠিক আছে, মানে হচ্ছে যে কোনো কোথাও কোনো একটা সিচুয়েশন খুব অবস্থা খারাপ, আমি হয়তো এমন একটা কথা কিছু বললাম যে মানে সেই সিচুয়েশনটা আরো খারাপ হয়ে গেল, তার মানে কি টু অ্যাড ফিউল টু দ্য ফায়ার। ঠিক আছে, চলো পরেরটা, পরেরটা হচ্ছে ব্লো হিজ টপ। ব্লো হিজ টপ মানে হচ্ছে বি ভেরি অ্যাংরি। ঠিক আছে, এটা মানে হচ্ছে কেউ যদি খুব রেগে থাকে তখন তাকে বলা হচ্ছে ব্লো হিজ টপ হয়। ঠিক আছে, চলো পরেরটা, পরেরটা হচ্ছে টু প্লে ডাকস অ্যান্ড ড্রেগস। ঠিক আছে, ধরো একটা জিনিস, সেটা নিয়ে আমি কোনো সেটাকে যত্নে রাখছি না। ঠিক আছে, ধরো কিন্তু মানে সেটাকে আমি মানে খুব ভায়োলেন্টলি সেটাকে মানে আমি ব্যবহার করছি, তাহলে কি হলো? সেটাকে বলা হয় টু প্লে ডাকস অ্যান্ড ড্রেগস, মানে টু ইউজ রেকলেসলি। একটা ধরো উদাহরণ দিলে বুঝে যাবে, দ্য লিটল বয় স্টার্টেড প্লেয়িং ডাকস অ্যান্ড ড্রেগস উইথ দ্য টয়। মানে একটা বাচ্চাতে ধরো একটা খেলনা রয়েছে, আমরা কি দেখি কিছু কিছু বাচ্চা সেই খেলনাটাকে নিয়ে দেওয়ালের মধ্যে ধরে এরকম ছুঁড়ে ছুঁড়ে মারছে বা উপর থেকে নিচে ফেলে দিচ্ছে, তার মানে কি খুব মানে ভায়োলেন্টলি ব্যবহার করছে, তার মানে সে বাচ্চাটা কিন্তু মানে জিনিসটাকে নষ্ট করে দিচ্ছে। সেই হিসাবে এটা বলা হয় যে টু প্লে ডাকস অ্যান্ড ড্রেগস। ওকে, চলো পরেরটা। আচ্ছা, আমাদের হয়ে গেল আজকের মতন, তো আমাদের আজ 90টা কমপ্লিট হয়ে গেল। আমাদের কিন্তু পরের দিন পার্ট 7 আসছে, তোমরা যারা যা আগেগুলো দেখো তা অবশ্যই দেখে নাও, আর যারা আগেগুলো দেখেছো তারা রিভাইজ করে নাও আর পরেরগুলো দেখতে থাকো। ওকে।